তো সেই H1 টোকেন অলরেডি তারা ওয়ালেট সাবমিশনের যে ডেট এটা দিয়ে দিছে। তো এখান থেকে দেখেন আপনি সেপ্টেম্বরের 30 তারিখ থেকে অক্টোবরের 21 তারিখ পর্যন্ত এখান থেকে আপনার একটা সময় দিছে। এখান থেকে আপনাকে এই সময়ের পর্যায়ে এখান থেকে আপনার H1 টোকেনটা আমাদের ওয়ালেট সাবমিট করতে হবে। ওকে, এখান থেকে তারা কিন্তু সাতোশি হিউজ পরিমাণে এখান থেকে সময় দেয় বাট এখান থেকে অনেকেই দেখা যাচ্ছে কি ওয়ালেট সাবমিশনটা করতে অনেকেই ভুল করে, ঠিক আছে? ভুল করে বলতে এখান থেকে লেট করে ফেলে, তার জন্য এখান থেকে ওয়ালেট সাবমিশনটা দিতে পারেন। তো আপনাকে এই তারিখের ভিতরেই কিন্তু ওয়ালেট সাবমিশনটা করতে হবে। তো ফ্রেন্ডস, এখান থেকে আপনি কী করবেন, প্রথমে আপনার যে কিউ ব্রাউজার মেটামাস্ক আছে ওখানে চলে যাবেন। ওকে, কিউ ব্রাউজারে ক্লিক করে তারপরে এখান থেকে আপনি কী করবেন, থ্রি ডটে ক্লিক দিবেন, তারপরে এখান থেকে আপনার মেটামাস্কটা লগ ইন করে নেবেন। ওকে, এখান থেকে আপনারা যে ট্যাবগুলো আছে ট্যাবগুলো ক্লোজ করে প্রথম থেকে ঢুকবেন, তাহলে এখান থেকে সাথে সাথে আপনাকে এখান থেকে আপনি মেটামাস্কে ঢুকাবে। তো ফ্রেন্ডস, এখান থেকে কী করবেন, যে আমাদের ইথিরিয়াম যে ইবিএম অ্যাড্রেস অথবা আপনি কোর ব্লক চিনি যাই বলুন, এখান থেকে এই অ্যাড্রেসটা দেবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে কি, H1 কিন্তু একটা টেস্ট নেট চলতেছিল। তো এখান থেকে যারা টেস্ট নেটে এখান থেকে পার্টিসিপেট করছেন ওরা টেস্ট নেটের অ্যাড্রেস দিবেন। এখান থেকে যারা আমরা সাতোশি অ্যাপস থেকে মাইনিং করছি তারা শুধুমাত্র এখান থেকে কোরের যে অ্যাড্রেসটা আছে এটা শুধু সাবমিট করব। ওকে, তারপরে এখান থেকে কী করবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। ওকে, তারপরে এখান থেকে যে সাতোশি অ্যাপসের যে নিউ ভার্সনটা তারা এখান থেকে লঞ্চ করছে, আপনি কী করবেন, জাস্ট প্লে স্টোরে যাবেন, আপডেট দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনার যে জিমেল আর পাসওয়ার্ড ছিল সাতোশি রেজিস্ট্রেশনের করার সময় সেই পাসওয়ার্ড এবং ওই জিমেল দিয়ে কী করবেন, লগ ইন করে নেবেন। আর এখান থেকে প্রতিনিয়ত এখান থেকে যেগুলো প্রজেক্ট এখান থেকে অনগোয়িং আছে এগুলো এখান থেকে ক্লাইম করে নেবেন, ঠিক আছে? এখান থেকে এখানে দেখেন এই ক্লাইম অপশনে প্রতিদিন এখান থেকে ক্লাইম করে নেবেন। তারপরে এখান থেকে কী করবেন, এই মি অপশনে ক্লিক দিবেন, ঠিক আছে? এখান থেকে দেখেন মি অপশনে ক্লিক দিবেন। ওকে, তারপরে এখান থেকে যে উপর দিকে দেখেন এখান থেকে সি অল লেখা, এখান থেকে ক্লিক দিবেন। ওকে, তারপরে এখান থেকে সি অলে ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন, যে আপনি H1 যে টোকেনটা এখানে H1 টোকেনে ক্লিক দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, এই যে দেখেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, যে এটা কিন্তু আমাদের কিন্তু অন করে দিয়েছে। তারপরে এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনি কী করবেন, এই ওকে, এখান থেকে আপনি কী করবেন, যে অ্যাড্রেস নিয়ে আসছেন এই অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দেবেন। ওকে তো ফ্রেন্ডস, তারপরে এখান থেকে আপনার যে অ্যাড্রেস দিবেন, তারপরে এখান থেকে নিচে অ্যাসেট পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনাকে জিমেলে একটা ওটিপি কোড যাবে, ঠিক আছে? এখান থেকে ওটিপি কোডটা এখান থেকে বসা দিবেন। ওকে তো ফ্রেন্ডস, এখান থেকে কী করবেন, কোডটা বসানোর পর এখান থেকে দেখেন নিচের দিকে আছে কি কনফার্মে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখেন H1 উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু H1 উইথড্রটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখান থেকে সাতোশির ব্যাপারে যে কিছু কথা এগুলো না বললেই নয়, যেরকম আমরা OEX 1 বছরের উপর মাইনিং করছি সেটা নিয়ে অনেকের অনেক বিভ্রান্তকর এবং অন্যান্য মতবাদ আছে। তো এখান থেকে যে শুনেন, এখান থেকে সাতোশি প্রজেক্ট এবং এখান থেকে যে তারা যে বিভিন্ন কয়েন এখান থেকে লঞ্চ করে আপনাকে এখান থেকে হয়তো কিছু পরিমাণ দেবে এবং এখান থেকে আপনাকে বেশি পরিমাণ বেনিফিট দেবে, যেগুলো 1 মাস 2 মাসের এগুলো সামান্য পরিমাণে এখান থেকে মোটামুটি আপনি এখান থেকে $5 থেকে $20 $25 এখান থেকে আপনি ইনকাম করতে পারেন। বাট যেগুলো আপনার লং টাইমের, যেরকম OEX আমরা লং টাইমের জন্য এখান থেকে আমরা মাইনিং করছি, তো এখান থেকে বিগেস্ট একটা এখান থেকে প্রফিট আমরা আশা করতেছি। তো এখান থেকে তারা কিন্তু বলে দিছে, তো আমাদের OEXটা কিন্তু লিস্টিং করবে 10 থেকে 15 তারিখের ভিতরে লিস্টিং করবে এবং এখান থেকে আমাদের যে কয়েনটা আছে কয়েনটা আনলকিং করবে। ওকে তো ফ্রেন্ডস, যেহেতু এখান থেকে অনেকেই এখান থেকে সিটিও কয়েনটা এখান থেকে উইথড্র করতে পারেন নাই, যার কারণে এখান থেকে আপনার যে অ্যাড্রেসে কয়েনগুলো শো করতেছেন, তো অবশ্যই এখান থেকে মাথায় রাখবেন যে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা যে ঠিকঠাকভাবে এখান থেকে সাবমিট করতে পারি, ঠিক আছে? যদি আপনি এখান থেকে সাবমিট না করেন তাহলে এখান থেকে আপনার যে কয়েনটা এই কয়েনটা আপনাকে ওয়ালেটে শো করবে না যখন তারা ক্লাইম করে দিবে। ওকে, আরেকটা বিষয়, এখান থেকে যে সিটিও কয়েনটা আমরা মাইনিং করছি, যেহেতু এখান থেকে আমাদের ক্লাইম দিছে, ক্লাইম এখন আপনি 2টা স্টেপে এখান থেকে সেল করে দিতে পারবেন। প্রথম স্টেপ বলতে এখান থেকে আপনার যে এখন যে Web3 এবং যে কোনো এক্সচেঞ্জার বলেন, গ্লিপস এক্সচেঞ্জার এখানে লিস্টিং আছে, ঠিক আছে? যদি এক্সচেঞ্জারে লিস্টিং হয় তাও এখান থেকে বেশি দামে এখান থেকে বিক্রি করতে পারেন। তো এখান থেকে আমি সাজেস্ট করব, যারা সিটিও কয়েনটা এখান থেকে ক্লাইম করছেন আপাতত একটু হোল্ড করেন, যখন এক্সচেঞ্জারে লিস্টিং হবে তখন এখান থেকে আপনি এক্সচেঞ্জারে ডিরেক্টলি সেল দিয়ে দিতে পারবেন। তখন যে সিটিও কয়েনের যে প্রাইসটা এখান থেকে 4 গুণ 5 গুণ এখান থেকে হবে। ওকে তো ফ্রেন্ডস, এখান থেকে যে সাতোশি মোটামুটি এই ছিল মোটামুটি আপডেট। তো এখান থেকে যে কয়েনগুলো আমাদের যে প্রজেক্টগুলো এখান থেকে আমাদের সাতোশি প্রজেক্টগুলো যে দেয়, তো এখান থেকে নিয়মিত এখান থেকে ক্লাইম করে নেবেন, ঠিক আছে? এখান থেকে ইন ফিউচারে মোটামুটি এখান থেকে আমরা এখান থেকে লাইফ টাইম এখান থেকে একটা প্রফিট নিতে পারবো। ওকে তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি সাতোশি অ্যাপসের আপডেট। অন্য কোনো এক ভিডিওতে, পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।